গল্পে গল্পে বিসিএস প্রস্তুতি পর্ব 11। গল্পে গল্পে বিসিএস প্রস্তুতিতে আমাদের আজকের বিষয়বস্তু শেখ শুভদয়া ও প্রাকৃত পৈঙ্গল। গল্পে রূপ দিয়েছেন মোহাম্মদ আনোয়ারুল হক খান। বিসিএস প্রস্তুতিকে সহজ ও আকর্ষণীয় করার জন্য এটি একটি প্রয়াস। এই অধ্যায়ে আমরা যা শিখব: নাম্বার 1, শেখ শুভদয়া গ্রন্থের পরিচয় এবং এর রহস্যময় রচয়িতা হলায়ুদ মিশ্র। নাম্বার 2, পীর শেখ জালালউদ্দিন তাবরেজির মাহাত্ম্য এবং মুসলিম সংস্কৃতির প্রভাব। নাম্বার 3, প্রাকৃত পৈঙ্গল কী এবং এটি কেন বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ। নাম্বার 4, প্রাচীন বাংলার সমাজজীবনের অমর পংক্তি অজ্ঞারা ভত্তা রম্ভা ও পত্তার ব্যাখ্যা। নাম্বার 5, অন্ধকার যুগের এই সংকলন গ্রন্থগুলোর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। আজ আকাশটা একদম নীল, সাদা সাদা মেঘ তুলোর মতো ভাসছে, কিন্তু আশরাফ ভাইয়ের মনটা মনে হয় আজ একটু কুয়াশাচ্ছন্ন। তিনি বারান্দায় বসে একটা টিনের কৌটোয় জমানো পুরনো ডাক টিকিটগুলো নিয়ে খুব ব্যস্ত। একটা একটা করে টিকিট বের করছেন আর কি যেন বিড়বিড় করছেন। আমি পাশে গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, হিমেল, মানুষের জীবনে যেমন কিছু জাল পাসপোর্ট থাকে, সাহিত্যের ইতিহাসেও তেমন কিছু জাল পাসপোর্টওয়ালা বই আছে। তারা দাবি করে তারা অনেক পুরনো, কিন্তু আসলে তারা অতটা পুরনো নয়। আবার কিছু বই আছে যাদের ভেতর লুকিয়ে থাকে আমাদের আদি জীবনের ছবি। আমি নোটবুক বের করে বললাম, আজকে অন্ধকার যুগের বাকি রহস্যগুলো বলবেন? আশরাফ ভাই একটা টিকিট নাড়াচাড়া করতে করতে বললেন, হ্যাঁ, আজ তোমাকে পরিচয় করিয়ে দেব এমন একজনের সাথে যিনি একজন রাজা আর একজন পীরের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছিলেন। বইটার নাম শেখ শুভদয়া বা শেখ শুভদয়া। এর লেখক হিসেবে নাম পাওয়া যায় হলায়ুদ মিশ্রের। তিনি ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি। আমি বললাম, হলায়ুদ মিশ্র তো সেন আমলের মানুষ, তাহলে এটা অন্ধকার যুগের বই হলো কিভাবে? আশরাফ ভাই হাসলেন। এটাই তো টুইস্ট। বইটা হলায়ুদ মিশ্রের নামে চললেও পণ্ডিতেরা মনে করেন এটি অনেক পরে কোনো এক চতুর লেখক লিখে প্রাচীন বলে চালিয়ে দিয়েছেন। এতে পীর শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক ক্ষমতার গল্প আছে। রাজা লক্ষণ সেনের রাজত্বকালে একজন মুসলিম পীর এলেন এবং তার অলৌকিক ক্ষমতা দেখে রাজা মুগ্ধ হলেন। এই হলো মূল উপজীব্য। যদিও বইটা সংস্কৃততে লেখা, কিন্তু এতে যে আর্যাগুলো বা ছড়াগুলো আছে তাতে প্রচুর বাংলা শব্দের ছড়াছড়ি। তাই অন্ধকার যুগের ভাষাতাত্ত্বিক নিদর্শনে এর গুরুত্ব অপরিসীম। আমি খাতায় লিখলাম, শেখ শুভদয়া, হলায়ুদ মিশ্র, পীর শেখ জালালউদ্দিন তাবরেজি। আশরাফ ভাই এবার টিকিটগুলো রেখে দিলেন। গম্ভীর হয়ে বললেন, এবার আসো দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে। বইটার নাম প্রাকৃত পৈঙ্গল। এটি আসলে কোনো একক ব্যক্তির লেখা বই নয়, এটি একটি সংকলন গ্রন্থ। এতে প্রাকৃত আর অপভ্রংশ ভাষার অনেকগুলো ছড়া আর কবিতা জমা করা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, প্রাকৃত পৈঙ্গল দিয়ে আমরা কি জানব? আশরাফ ভাই একটু নড়ে চড়ে বসলেন। জানালার বাইরে একটা শালিক পাখি উড়ে গেল। তিনি বললেন, হিমেল, একজন সুখী বাঙালির জীবন কেমন ছিল 800 বছর আগে তা এই বইটা ছাড়া জানা অসম্ভব। এই বইয়ের একটা বিখ্যাত লাইন আছে যা বিসিএস পরীক্ষায় ঘুরে ফিরে আসে, অজ্ঞারা ভত্তা রম্ভা অপত্তা গাইয় ঘিত্তা দুগ্ধ সযুক্তা। এর অর্থ জানো? আমি মাথা চুলকে বললাম, ভত্তা মানে কি ভাত? আশরাফ ভাই খুশি হয়ে বললেন, ধরতে পেরেছ। এর পুরো অর্থ হলো কলা পাতায় গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে গাওয়া ঘি
গরম দুধ আর নালিতা শাক। যে মানুষের স্ত্রী এরকম খাবার পরিবেশন করেন সেই স্বামীই পুণ্যবান। ভাবো একবার, 800 বছর আগের বাঙালির লাঞ্চ মেনু একদম হুবহু রয়ে গেছে। মধ্যবিত্ত বাঙালির যে সুখের ধারণা, তার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায় এই প্রাকৃত পৈঙ্গল গ্রন্থে। আমি অবাক হয়ে হাসলাম। তার মানে বিসিএসের স্যাররা আমাদের 800 বছর আগের ডায়েট চার্ট নিয়ে প্রশ্ন করেন। আশরাফ ভাই হাসলেন না, বরং একটু গম্ভীর হয়ে বললেন, ডায়েট চার্ট নয় হিমেল, প্রশ্নটা আসে এটা কোন ভাষার নিদর্শন তা নিয়ে। মনে রাখবে, এর ভাষা মূলত অপভ্রংশ, তবে বাংলার খুব কাছাকাছি। এই বইগুলো আমাদের মনে করিয়ে দেয় যে 1201 থেকে 1350 পর্যন্ত সময়টা পুরোপুরি সাহিত্যহীন ছিল না। মানুষ খাচ্ছিল, পীরের কাছে দোয়া নিচ্ছিল, আবার ছন্দ মিলিয়ে কবিতা লিখে নিজের সুখের কথা বলছিল। আশরাফ ভাই উঠে দাঁড়ালেন। এখন যাও, মোবারককে বলো 1 কাপ ধোঁয়া ওঠা চা দিতে। প্রাকৃত পৈঙ্গলের ওই গরম ভাতের মতোই ধোঁয়া ওঠা চা যেন হয়। অন্ধকার যুগ বুঝতে হলে মনের ভেতরে একটু আলো থাকা দরকার। আমি ঘর থেকে বের হতে হতে ভাবলাম, 800 বছর আগের সেই পুণ্যবান স্বামী, যার পাতে কলা পাতায় গরম ভাত আর ঘি পড়ত, তিনি কি জানতেন একদিন তার দুপুরের খাবারের তালিকা মুখস্থ করে লোকে সরকারি চাকরি খুঁজবে? সাহিত্য সত্যিই বড় অদ্ভুত। মানুষের হাঁড়ি পাতিলের খবরও সে মহাকালের পাতায় অমর করে রাখে। এই গল্প থেকে আমরা যা যা শিখলাম: 1. শেখ শুভদয়া। এটি একটি চম্পকাব্য, গদ্য ও পদ্য মিশ্রিত, যার রচয়িতা হিসেবে হলায়ুধ মিশ্রের নাম পাওয়া যায়। এতে পীর শেখ জালালউদ্দিন তাবরেজির অলৌকিক মাহাত্ম্য বর্ণিত হয়েছে। 2. ভাষার বৈশিষ্ট্য। যদিও এটি সংস্কৃত ভাষায় লেখা, তবে এর ছড়াগুলোতে প্রাচীন বাংলার প্রচুর নিদর্শন পাওয়া যায়। 3. প্রাকৃত পৈঙ্গল। এটি একটি ছন্দ বিষয়ক সংকলন গ্রন্থ। এতে প্রাকৃত ও অপভ্রংশ ভাষার বিভিন্ন কবির পদ্য সংগৃহীত হয়েছে। 4. ঐতিহাসিক গুরুত্ব। প্রাকৃত পৈঙ্গল থেকে প্রাচীন বাংলার সাধারণ মানুষের খাদ্য ও সমাজ জীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়। 5. বিখ্যাত পংক্তি। অজ্ঞারা ভত্তা রম্ভা ও পত্তা। এই পংক্তিটি প্রাকৃত পৈঙ্গল থেকে নেওয়া হয়েছে, যা প্রাচীন বাংলার খাদ্যাভ্যাসের পরিচয় দেয়। ভালো প্রিপারেশনের জন্য আমাদের স্টোরি টেলিংগুলো একাধিকবার শুনুন। এতে ধীরে ধীরে সবকিছু আপনার মেমোরিতে চলে আসবে আর মনেও থাকবে। মনে রাখবেন, বিসিএস প্রস্তুতি একটি ধৈর্যের পরীক্ষাও। পরীক্ষা হলে বসার আগে এই ধৈর্যের পরীক্ষাতেও আপনাকে সফলভাবে উত্তীর্ণ হতে হবে। এমসিকিউ প্রশ্ন। প্রশ্ন: অজ্ঞারা ভত্তা রম্ভা ও পত্তা পংক্তিটি কোন গ্রন্থে পাওয়া যায়? ক. চর্যাপদ। খ. শূন্য পুরাণ। গ. প্রাকৃত পৈঙ্গল। ঘ. শেখ শুভদয়া। উত্তরটি কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিসিএস ও সরকারি চাকুরির প্রস্তুতিতে আমাদের সাথেই থাকুন।